নির্ধারিত জায়গায় আন্দোলনকারীরা যদি আন্দোলন করতে না পারে, ধর্নায় বসতে না পারেন, তাহলে যেখানে তারা এই মুহূর্তে রয়েছেন সেখানেই তারা আন্দোলন করবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের একবার জানিয়ে রাখবো যে এই ধর্নার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এসএসসির আন্দোলনকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি, অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা এবং সরকারের এই ভূমিকা তারিফযোগ্য। সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং এরপর শর্ত সাপেক্ষে 22 থেকে 24শে ডিসেম্বর নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। 300 জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, এমনটাও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশের পর বাধার মুখে পড়ে, পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। This is to inform you the above mentioned matter will be filed tomorrow with leave of the honorable court at 10:30 AM. তার মানে 10:30 AM এর আপনারা জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ ঘোষণা করেছেন, যেটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। আরো 4% ডিএ ঘোষণা করেছেন সরকারি কর্মীদের জন্য। ঠিক কি বলেছিলেন তিনি, কি ঘোষণা করেছিলেন তিনি, শোনাবো আপনাদের। The state government has released 6% DA from 2019 with expenditure of 4,144 crores in 4 years. আমরা অ্যানাউন্স করেছি আগেই 4,140 কোটি টাকায় 4 বছরে দেওয়া হয়েছে। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশন। তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2,400 কোটি টাকা লাগবে। রাজ্য সরকারি কর্মীদের এই 4% আরো ডিএ বাড়ানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ফেস রক্ষার জন্য এখন এসব করছে, ভোট আসছে সামনে, যেহেতু লোকসভা ভোট, তো ফারাক তো এখনো প্রায় অনেকটাই থেকে গেল। 4% দিয়ে কী হবে, কেন্দ্রের সমান সমান করে দিতে হবে। স্বাভাবিকভাবে কর্মচারীরা বঞ্চিতই হচ্ছে, আর কেন্দ্রীয় হারে সম কাজে সমবেতন তো আমাদের রাজ্য সরকার কেন দিতে পারবে না? মুখ্যমন্ত্রী তো একসময় ভাষণে বলেছিলেন, যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, যে সরকার নিজের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না সেই সরকারের থাকার নৈতিক অধিকার নেই। তো উনি ভুলে গেছেন ওনার বলা কথা, নাকি উনি মিথ্যে কথাই বলেন যেটা আমরা বলি? যে কোনো তো একটা সত্য।